नमस्कार केमन आছেন सबाई आमी भूमि आमार आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। एखन बाजे सकाल 9:30 तो सकाले तो रान्ना करा हये गेछे आमार एखोनो खावा हयनि खाइनि तो मा खाइनि आमी खाइनि दुइजन खाइनि आर सकलेर खावा हये गेछे। एकटू आगे एसेছে माछेर दोकान तो ओखान থেকে মা মাছ নিয়ে নিয়েছে সেগুলো এখন ভাজছে সে মাছের ঝাল করছে চলুন সেগুলো আপনাদের দেখাবো। তো রান্না করার সময় আমি ভিডিও করি না বেশিরভাগই করি না কারণ ওদিকে আবার দেরি হয়ে যাবে মা আজকে রান্না করে আবার মায়ের কাজে চলে যাবে। তো চলুন দেখি মা রান্নাঘরে কি কাজ করছে এখন। চলুন আমার তো রান্না করা হয়ে গেছে পরে দোকান এসছে তো তখন মা মাছ নিল তো এখন রান্না করছে আমি বললাম যে মা তুমি রান্না করো না মাছেটা আর মায়ের রান্নার তো টেস্ট মানে স্বাদ আলাদা অন্যরকমই হয়। এখানে যে মাছ ভাজা আর কী হবে মা এটা আর রান্না করার পর আমি গ্যাস ওভেনটি মুছিনি তো সেজন্য কেমন জানি দেখতে লাগছে। তো খাওয়া দাওয়া করার পর আমি গ্যাস ওভেনটি মুছে নেবো। মাছের ঝাল সাথে রয়েছে সয়াবিন ভাজা আর করেছি ডাল তো ডাল করেছি মুসুর ডাল তো মুসুর ডালে এক টুকরো লাউ ডগা কেটে দিয়েছি ভাত বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো। আর ওইদিকে মা ভাত বাড়ছে মাও খেয়ে নেবে খেয়ে দিয়ে আবার মা চলে যাবে মায়ের কাছে তো খেয়ে নেই সকালে তো খেয়ে নেই এখন দেরি হয়ে গেছে আজকে অনেকটা। খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলো ধুয়ে এনে রেখে দিচ্ছি বাইরে মানে বেঞ্চের মধ্যে রেখে দিচ্ছি জল পড়ে গেলে কটে তো ঘরে রেখে দেবো। আর মা ওইদিকে রেডি হচ্ছে মা চলে যাবে মায়ের কাছে বাসনগুলো রেখে দেখি তারপর কি করতে পারি। কাজ তো অনেক রয়েছে বাড়িতে কিন্তু অত কাজ তো করা সম্ভব নয় কাজ অনেক রয়েছে অত কাজ একা করা সম্ভব নয় যেটুকু পারি সেটুকু আমি করার চেষ্টা করি একটু একটু করে। 4টে বেড কভার অর্থাৎ বিছানার চাদর ধুয়ে দিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি তো ধুয়ে তারপর চলে এসেছি মেলতে দিতে। তো আমাদের বাড়িতে সেরকম অত বড় জায়গাও নেই তার মধ্যে হচ্ছে রৌদ্র সেরকম পড়ে না তো সে কারণে নিয়ে এসেছি খোলা মাঠ মতো রয়েছে জেঠুদের বাড়ির সামনে ওখানে টার পাতা রয়েছে এখন এখানে দেবো শুকোতে আর এখানে সারা দিন রোদ পড়ে তো তো আজকেই শুকোবে তো সে কারণে এখন এখানে এগুলো মেলে দেবো দিয়ে পরে বাড়ি ফিরে যাব। ও তারপর যে বালিশ কভার সেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো আর এখানে নিয়ে এলাম না ওগুলো আমি বাড়িতে দিয়েছি শুকোতে। বালিশ কভারগুলো ছোটো তো সেগুলো মেলতে দেওয়ার মতো জায়গা বাড়িতে রয়েছে এত বড় বড় বেড কভার এগুলো মেলতে দেওয়ার মতো জায়গা বাড়িতে নেই। তো 4টে বিছানার চাদর আমি আজকে নিয়ে এসেছি যেদিন আমি ধুই না তো 4টে বিছানার চাদর বালিশ কভার সব কিছু আমি একসাথেই দিয়ে দিই তো আজকেও সেই কাজ করেছি তো মেলে দেবো। আর এখানে বালিশ কভারগুলো নিয়ে মানে আনিনি সেটা একটু বড় কারণ হলো যদি হাওয়া ওঠে না সেগুলো ছোট তো ওরা হাওয়া উঠলে নিচে পড়ে যাবে তো নিচে পড়লে আবার মানে মাটি ধুলো বালি পড়বে পরে আমাকে আবার ধুয়ে দিতে হবে সে কারণে আর কি বাইরে নিয়ে আসিনি সেগুলো আমি বাড়িতেই দিয়েছি মেলতে। আজকে 4টে বিছানার চাদর নিয়ে এসেছি তো এই যে চাদরগুলো ধুয়ে দিয়ে মেলতে দিলাম রোদ্রে এখানে সারাদিনে রোদ পায় তো শুকোবে এখন ফিরবো বাড়ি। আজকে খুব ভালো রোদ রয়েছে তো শুকিয়ে যাবে বেলা ডোবার আগে তো এখন বাড়ি যাব গিয়ে দেখি বাড়ি যাই এখন গিয়ে কি করতে পারি দেখি। বাড়ি ফিরে এসে ভাবছি কি করা যায় তো মনে বললো না যে ঘরগুলো আজকে লেপি মাটির ঘরগুলো তো দেখুন বারান্দাগুলো কেমন জানি হয়ে গেছে তো সেই কাজটি এখন আমি করব। আর এখন মাটি নেই তো মাটির ঘর একটু মাটি দিয়ে না লেপটে পরে দেখতেও ভালো লাগে না কিন্তু কি আর করব উপায় নেই তো শুধু জল দিয়ে এখন লেপে নেবো।
আর সেই কারণে আমাকে 2 দিন পর পর ঘর লিপতে হচ্ছে, কারণ মাটি ছাড়া ঘর লিপছি তো। তো বেশ একটা যে খড় যে লেপে রাখি সেটা দেখে মনেই হয় না যে আজকে আমি খড় লেপেছি। তাও কি করি, লেপতে তো হবে, না হলে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। এরপর স্নান করে ঘর দৌড় ঝাড় দিয়ে দেবো, সেগুলো আর ভিডিও করছি না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন।